নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চয়েস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি একটু অন্য স্বাদের চিকেন কষা করে তোমাদের সঙ্গে শেয়ার করব। চিকেন কষা করার জন্য আমি মিডিয়াম পিস করে চিকেন কেটে নিয়েছি। এবারে এটা ম্যারিনেশন করব। অল্প করে নুন দিয়ে দেবো, একটু মরিচের গুঁড়ো আর টক দই দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেবো। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কটা শুকনো লঙ্কা একটু সেঁকে নেব। লঙ্কাগুলোকে ভালো করে সেঁকে নেব যাতে মচমচে হয়ে যায়। লঙ্কার দুটো পিস ভালো করে সেঁকে নিয়েছি, দিয়ে লঙ্কাটা তুলে রাখবো। এবারে কড়াইতে তেল দিয়ে দেবো। আমি এই রান্নাটা সর্ষের তেলেই করবো। সর্ষের তেলে করলে রান্নাটা ভালো লাগে। তেলটা গরম হয়ে গেছে। এবারে ফোড়নে একটা তেজপাতা আর আমি দুটো লবঙ্গ, একটা এলাচ আর একটুখানি দারচিনিকে থেতো করে নিয়েছি, এইটা ফোড়নে দিয়ে দেবো। ফোড়নে সুন্দর গন্ধটা উঠলে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে রসুন বাটা, আদা বাটা আর 4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে আবার কষতে থাকবো। মশলাগুলো ভালো করে কষে নিয়েছি। এবারে এর মধ্যে কিছুটা গুঁড়ো মশলা দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর একটা টমেটো কে কষে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে দেবো, দিয়ে কষাতে থাকবো। মশলাগুলো কষা হয়ে গেছে, সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এবারে চিকেনটা দিয়ে দেবো। এবারে স্বাদ মতন নুন দিয়ে দেবো। চিকেনে একটু নুন দিয়ে ম্যারিনেট করেছিলাম, আর একটু নুন দিয়ে দেবো। আর স্বাদটা ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষাতে থাকবো চিকেনটাকে। আমি চিকেনের নানা রকমের রেসিপি করেছি,
এইটা একটু আমি অন্যরকমই করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজে দেখছো তারা ফেসবুক পেজটা ফলো করো। চিকেনটাকে এবারে ভালো করে কষতে থাকবো। চিকেনটা একটু জল বেরিয়ে এসছে। চিকেনটাকে ভালো করে কষিয়ে নেবো। এবারে শুকনো লঙ্কাগুলো যে সেঁকে রেখেছিলাম সেইগুলো এরকম হাতে করে পুড়িয়ে নেব। হাতে করে গুঁড়িয়ে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবার কষতে থাকবো। মাংসটা পুরোটাই কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, 60% মতো বয়েল হয়ে গেছে। আর বাদ বাকিটা বয়েল করার জন্য এই বোলটায় ম্যারিনেশন করে রেখেছিলাম, ওই বোলের মধ্যে একটুখানি জল দিয়ে এটা বয়েল করতে দেবো। চিকেনটা পুরো বয়েল হয়ে গেছে, কিন্তু চিকেন থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে। জলটাকে একটু শুকিয়ে নেবো। এবারে পুরো জলটাও শুকিয়ে গেছে আর চিকেন গুলোও বয়েল হয়ে গেছে। একটু কাসুরি মেথি নিয়ে হাতের মধ্যে ক্র্যাচ করে ছড়িয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এই দেখো আমার চিকেন কষা রেডি। এইটা সাধারণত নান, পরোটা, রুটি এসব দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু আজকে আমি মিক্সড ফ্রাইড রাইস দিয়ে সার্ভ করছি।